বন্ধুরা, আজকে আমি যেই টিমের কথা বলবো এই টিম মিমার্সদের সংসার চালায়। এটা সেই টিম যেই টিমের ভক্তরা সবাইকে শিখিয়েছে যে আশায় বাঁচে চাষা। এটা সেই টিম যেই টিম দেখিয়েছে যে অসম্ভব বলে কিছুই হয় না। যেই টিমে ডিভিলিয়ার্স, ক্রিস গেল, বিরাট কোহলির মতো প্লেয়ার থাকা সত্ত্বেও ক্রমাগত হারতে পারে, সেই টিমের কথাই আমি বলছি। তবে এবার কি ব্যাঙ্গালোরের টিম তাদের ভক্তদের মান সম্মান রাখবে? বিরাট কোহলি এমন একজন প্লেয়ার যে শুরু থেকে এখনো পর্যন্ত একটি টিমের হয়েই আইপিএল খেলছে, আর বিরাট কোহলি বলেছে যে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই টিমের হয়েই খেলবে। তাই এখন ব্যাঙ্গালোরের টিমের চাই ফুল ইজ্জত। কিন্তু কোহলি ভাই এই টিমে কোনো ইজ্জতই পায়নি। সব থেকে ভালো ব্যাটিং এই টিমেই রয়েছে, কিন্তু সেই প্রত্যেকবার একই কাহিনী হয় ব্যাঙ্গালোরের সাথে। বিরাট কোহলির রিটায়ার হওয়ার সময় চলে এসেছে, কিন্তু এই টিম একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি। ব্যাঙ্গালোর তাদের ক্যাপ্টেন বদলেছে, কিন্তু তাদের ভাগ্য বদলায়নি। কিন্তু আপনাদের কি মনে হয় বন্ধুরা, ব্যাঙ্গালোরের কি ইসালা কাপ নামতে হবে, নাকি আবার পরের বছর অপেক্ষা করবে? আর প্রত্যেক বছরের মতো এই বছরও ব্যাঙ্গালোরের মজবুত দিক হলো তাদের ব্যাটিং। ফ্যাব ডুপ্লেসিস, ম্যাক্সওয়েল, বিরাট কোহলি আগে থেকেই ছিল। আর ব্যাঙ্গালোর এবার মুম্বাই থেকে ক্যামেরন গ্রিনকেও কিনে নিয়েছে, তাই তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তবে ব্যাঙ্গালোর ভুগছে 17 বছর ধরে তাদের কমজোর বোলারদের নিয়ে। মোহাম্মদ সিরাজকে ছাড়া ব্যাঙ্গালোরের টিমে আর কোনো ভালো বোলারই নেই। তাই ব্যাঙ্গালোর যেখানে ব্যাটের দ্বারা প্রত্যেকটি মাঠে ধোয়া উঠিয়ে দেয়, সেখানে বল করতে গিয়ে মুখ থুবড়ে উল্টে পড়ে। আর এই একই রাস্তায় ব্যাঙ্গালোর আবার আইপিএল খেলতে চলেছে। তাই আমার তো মনে হয় তাদের এবারও আইপিএল এর ট্রফি জেতা অনেক মুশকিল হয়ে যাবে। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।